বাংলা সিনেমার নায়িকাদের কে কত পান, কার সম্মানী কত? অপু, বুবলি, তমা, মিম, পূজা, দিঘি, তাদের কারো সম্মানী ৩ থেকে ৫ লাখ, কারো আবার ছবি প্রতি ১০ থেকে ১৫ লাখ। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৭ লাখ টাকা। ঢালিউডে এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তার জনপ্রিয়তার কারণে তিনি একটা সময় পারিশ্রমিক হাঁকিয়েছেন ১৫ থেকে ২০ লাখের ঘরে। এখন তার নায়িকা ক্যারিয়ারের ভাটা পড়েছে, তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। এই ছবিতে অপুর সম্মানী ছিল ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি। পেশাগত জীবনের শুরুতেই উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। শাকিব খানের সাথে সম্পর্কের পর থেকে নানান সময় আলোচনায় থাকেন বুবলি। বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু, ইতোমধ্যে পার করেছেন ৮ বছর। এরই মধ্যে অভিনয় করেছেন ২ ডজনেরও বেশি চলচ্চিত্রে। জীবনের প্রথম সিনেমায় সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা। বর্তমানে ছবি প্রতি বুবলি সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে ব্যস্ততা বেড়েছে তমা মির্জার। তার অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্র ২০২৩ সালে সুপারহিট তকমা পায়। আগামী ঈদে এই চিত্রনায়িকার নাগী ছবিটি মুক্তি পাবে। তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমলনামা। তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে তিনি চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন বিদ্যা সিনহা মিম। মডেলিং এর পাশাপাশি মিম চলচ্চিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছবিচার করেন এই নায়িকা। ছবি প্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন তিনি, তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে। ৭ বছর আগে নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু করে পূজা চেরি। এখন কাজ করছেন টগর নামের একটি চলচ্চিত্রে। পূজা এখন ছবি প্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন, তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে ৮ লাখ টাকায়ও কাজ করেন তিনি। কখনো আবার ছবি প্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় রূপালী পর্দার শিশু শিল্পী চাচু খ্যাত দিঘির। বড় পর্দায় নায়িকা হিসেবে দিঘির মুক্তি পাওয়া ছবির মধ্যে আছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও তুমি আছো তুমি নেই। নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আছো তুমি নেইতে সম্মানী নিয়েছিলেন ৩ লাখ টাকা। দিঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন।